আজকে সকালেই বেশ বাজার নিয়ে চলে এসেছে, আর সেই কারণে চলে এসেছি রান্নাঘরে। বাজারগুলো আগে গুছিয়ে রাখবো আর তারপরে রান্নাবান্না করা স্টার্ট করব। সকালে জলখাবারে আজকে একটু রুটি বানাবো, রুটি আর একটা ভাজা মতো করবো আর কি, পটলের। আলু আর পটল একদম কেটে রেখেছি ছোট ছোট করে, একদম শুকনো করে একটু ভাজা ভাজা করব। তো ভাবলাম আগে এগুলো সব গুছিয়ে রাখি, সবজিগুলো, তারপরে কিছু শুকনো খাবারও নিয়ে এসেছে, তো আগে এগুলো গুছিয়ে রাখবো আর তারপরে চলে যাব রান্নাঘরে, জলখাবার বানানো স্টার্ট করে দেবো। ছাতু এনেছে, তো ছাতুটা ঢেলে রাখবো। ছাতুটা আমাদের ঘরে প্রত্যেক দিনই খাওয়া হয়, ছাতুর শরবতটা খাই। আর দিশা যখন স্কুলে যায় সকালে ওকে ছাতু শরবত করেই দিই আর কি। যাই হোক, এবার চলে এলাম রান্নাঘরে। আর চাটা ভিজিয়ে রেখেছিলাম, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চাটা ছেঁকে নেব, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটা সিটি পড়লে আমি গ্যাসটা অফ করে দেবো। আর এখানে আমি আলু আর পটল একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। তো এই যে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে একটা, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। মোটামুটি 10 মিনিট পর আমি ভাতটা একটু ঝুড়ির মধ্যে ঢেলে রাখবো। যাই হোক, চাটাও ছেঁকে নিয়েছি। আজকে চা আমি আর দিয়াই খাবো, দিয়ার বাবা বললো চা খাবে না। তো এই জিরে ভাজা দিয়ে একটু চা খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম রান্নাঘরে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু পটল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েছি সাথে সাথেই, আর খুব সামান্য করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম, আর একেবারে শুকনো করে একদম মানে জল দেবো না, ভাজা ভাজা করে নামিয়ে রাখবো। তারপরে ভাবলাম যে রুটিগুলো ঝটপট করে নিই, আর কেননা দিয়ার বাবা রুটি খেয়েও যাবে, আবার আজকে রুটিটা নিয়েও যাবে। আজ আর লাঞ্চে বললো ভাত নিয়ে যাবে না, তো সেই কারণে রুটি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। একেবারেই রুটি আর সবজি আর একটু স্যালাড দিয়ে দেবো। সকালে এত তাড়াহুড়ো থাকে, তো সকালে এর বেশি আর কিছু করে দেওয়া যায়ও না। তারপরেও চলে যাওয়ার পরে বাকি রান্নাবান্না করি, আবার কোনো দিন সব রান্নাবান্না হয়েও যায়। যেদিন একটু সকাল থেকে স্টার্ট করি কাজ করা, সব দিন তো আর সমান হয় না, এক দিন একটু ধীরে ধীরে কাজ করি আর কি। মনে হয় একটু বসে থাকি, আর একটু বসে পড়লে কিন্তু সব কাজেরই লেট হয়ে যায়। তো যাই হোক, রুটিটা বানানো হয়ে গেছিলো, আর রুটি ভাজা আর একটা করে কলা আর একটু স্যালাড দিয়ে দিলাম। এদিকে দিশাও চলে এসেছে রান্নাঘরে। আমি দিয়াকে আর ওর বাবাকে যখন দিচ্ছিলাম খাবারটা সার্ভ করে, ও নিজে নিজেই নিতে চলে এসেছে। তো আমি বললাম ঠিক আছে তুই বস, আমি তোকেও দিয়ে দিচ্ছি। দিশা আজকে স্কুলে যায়নি, ওর আজকে মাথা যন্ত্রণা করছিল স্কুলে যাওয়ার সময়, তো বললো মা আমি আজকে যাব না। আমি বললাম ঠিক আছে তুই রেস্ট কর। তারপরে দিশাকেও খাবারটাকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। যদিও পটল খেতে চায় না, ও পটল ওর একদম অপ্রিয় খাবার, তবে এইভাবে ভাজা করে দিলে মোটামুটি খেয়ে নেয় আর কি, বেছে বেছে। পটলটা খুব একটা পছন্দ করে না দিশা, দিয়া দুজনেই পটল খুব একটা ভালোবাসে না। তবে হ্যাঁ, পটলের কোনো ভালো ভালো রেসিপি যদি বানিয়ে দিই তখন কিন্তু খুব ভালো করে খেয়ে নেয় ওরা। তো যাই হোক, সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে, এবার আমিও ব্রেকফাস্টটা করে নেবো। আর এই জানলার ধারে বসে বসে আমার খেতে খুব ভালো লাগে। ডাইনিংয়ের এই জানলাটা আমার সবথেকে প্রিয় জায়গা, আর আমি এখানে বসেই আর কি প্রত্যেক দিন, মানে যখন থেকে এসেছি আর কি ফ্ল্যাটে, এখানে বসে সবজি কাটি, তারপরে আটা মাখি, সমস্ত কাজগুলো করি। জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, মানে ফ্যান চালানোরও দরকার পড়ে না। ফ্যানটা চালিয়েছিলাম, তো বললাম যে ফ্যানটা বন্ধ করে দে, এত হাওয়া আসছে সুন্দর, একদম ঠান্ডা হাওয়া, ফ্যান চালানোর আর প্রয়োজনই পড়ে না। তো সেই কারণে আমি ফ্যানটা বললাম অফ করে দে। আর এদিকে খেতে খেতে আমি দিশাকে একটু রাগাচ্ছিলাম। ওকে রাগালে না ও খুব মানে রেগে যায়, আর ওর মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। ওকে আমি আর দিয়া এত রাগাই, দিয়াও তো মানে এত পেছনে লাগে ওর, সে আর বলার নয়। যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, ব্রেকফাস্ট করার পর যে কটা বাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে একটু ওল বানাবো, ওলটা নিয়ে এসেছে। তো ওলটা দেখি কিভাবে বানানো যায়, কারণ দিয়া দিশা খুব একটা পছন্দ করে না। তো ওলের ডালনা করব, তো আমি এর মধ্যে একটু পনির দিয়ে দেবো। পনিরটা দিলে মানে দিয়া দিশা খেয়েও নেবে, আর দিশাকে তো বলা যাবে না যে ওল রান্না করেছি, তো সেই কারণে একটু পনিরও দিয়ে দেবো। ও ভাববে আলু আর পনিরের ডালনা রান্না করেছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে মঙ্গলবারটাতে নিরামিষ রান্নাবান্নাই করি। আর কালকে সোমবার ছিল, কালকেও নিরামিষই খেয়েছি, কারণ এখন শ্রাবণ মাসের সোমবারগুলো যেহেতু আমি মন্দিরে যাই, পুজো করি, তো সেই কারণে সোমবারগুলোতে আর আমিষ রান্নাটা করি না, আমিষ খাইও না। আর নিরামিষ রান্না করতেও ভালোবাসি, আর নিরামিষ খেতেও কিন্তু আমি খুব ভালোবাসি। আর আমার মেয়েদেরও হ্যাবিট হয়ে গেছে, ওদের সেরকম কোনো ব্যাপার নেই যে নিরামিষ বা আমিষ রান্না হতেই হবে। ওরা আমার হাতে যে কোনো রান্নাই পছন্দ করে, সেটা যাই রান্না করি না কেন। আর সত্যি কথা বলতে আমার মেয়েগুলো এতটাই ভালো, মানে নিজের মেয়ে বলে বলছি না, ওদের কিন্তু সেরকমভাবে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তবে হ্যাঁ, আমি রান্নাগুলোকে একটু ভালো করে টেস্টি করে বানিয়ে দিই ওদের জন্য আর কি। আর নিরামিষ রান্নাটাও একটু অন্যরকম পাল্টে পাল্টে করে দিলে ওরা খুব
খুব তৃপ্তি করে খেয়ে নেয়। যাই হোক, কথা বলতে বলতে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর পনিরটাকেও ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এবারে এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো টমেটো, ছোটো সাইজেরই টমেটো, আর আদা আর কাঁচা লঙ্কা। ভালো করে এটা একটা পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেলটা গরম করে নিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। কেটে রাখা আলু আর ওল দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঢেকে রেখে ভালো করে নাড়াচাড়া করে আলু আর ওলটাকে একটু লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। মিডিয়াম আছে মশলাটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম এখানে গরম জল। ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছি আর নামাবার আগে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা আমি ভাজিনি, পনিরটা একদম ফ্রেশ ছিল আর বেশ ভালো ছিল, পনিরটা সফট, তো সেই কারণে পনিরটা ভাজলাম না। আর নামাবার আগে ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। ওলের ডালনাটা এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন একটু পনির দিয়ে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভাত রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। কালকে একটু মুগ ডাল করেছিলাম সবজি দিয়ে, তো সেটা ফ্রিজে ছিল, বের করে রেখেছি। খাওয়ার আগে ডালটা একটু গরম করে নেব। আর সকালের একটু ভাজা করেছিলাম, সেই ভাজাটাও আছে। ব্যাস একদম সিম্পল রান্নাবান্না করেছি। ওই যে বললাম না, আমাদের ঘরে খাওয়া দাওয়া নিয়ে কারোর কোনো ঝামেলা নেই। এক তরকারি ভাত দিয়ে আমার মেয়েরা খেয়ে নিতে পারে আর আমিও পছন্দ করি খেতে। তবে হ্যাঁ, সেই তরকারিটা কিন্তু খুব টেস্টি হতে হবে, তবেই আমার মেয়েরা খাবে। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট আজকের মতো, এবেলার মতো। আবার দেখি রাতে কি রান্নাবান্না হয়। রাতে তো রুটি করি, আর রুটির সাথে এক এক দিন এক এক রকম করতে হয়, কখনো ছোলার ডাল, কখনো তড়কা। নিরামিষের দিনগুলোতে ছোলার ডাল বা কোনো সবজি বানাই, আর আমিষ যেদিন থাকে সেদিন রাতের দিকে মন করলে দিয়া দিশা খেতে চাইলে চিকেন কষা বা তড়কা এসব আর কি করে দেওয়া হয়। তো যাই হোক, রাতের ব্লগ আপনারা অনেকেই বলেন শেয়ার করতে, রাতের ভিডিওগুলো, তবে মানে সময় করে উঠতে পারি না। রাতের ভিডিও শ্যুট করলে আবার সেই এডিটিংয়ে সময় যায়। এমনিতেই সকাল থেকে দুপুর অবধি যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো আপনাদের সাথে আবার এডিটিং করে শেয়ার করি। তবে রাতেরটা অনেকেই কমেন্ট করেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন দিদিভাই রাতেরটাও আমাদের সাথে শেয়ার করো। তবে খুব শিগগিরই আপনাদের সাথে আমি রাতের ব্লগগুলো আবার শেয়ার করব। এবার লাঞ্চটাকে সার্ভ করে নিলাম আর দিয়া দিশাকে কখন থেকে ডাকছি খেতে বসার জন্য। আমি যদি একটু কিছুক্ষণ বসে থাকি তাহলে ওদের দুজনেরই খুব জোর খিদে পেয়ে যায়। আর যখন আমি রান্নাঘরে খাবার মানে রেডি করব, বাড়বো, তারপরে খাওয়ার জন্য ডাকবো, তখন আর ওদের খিদে পায় না। সেই তখন মানে ডেকে ডেকে আমি পরেশান হয়ে যাই। তারপরে এসে দুজনে মিলে খেতে বসে। যাই হোক, আমিও নিয়ে নিয়েছি, সার্ভ করে নিয়েছি, একসাথেই তিনজনে খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।